আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অডিয়েন্স সবাইকে জানাই ড্রিমস প্যারাডাইস টিচিংয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গণিতের নবম দশম শ্রেণী ও এসএসসির জন্য অনুশীলনী 11 অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের 11.1 এর 8 নম্বরের গ, এটি হলো 9 নম্বরের খ এবং 10 নম্বর। এই তিনটা অঙ্কই গুরুত্বপূর্ণ 9, 10 এবং এসএসসির যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো আজকে সমাধান করব আমি। অবশ্যই এর আগে উক্ত অনুশীলনের উপর আমার আরেকটা ক্লাস আপলোড দেওয়া আছে, তোমাদের যদি প্রয়োজন হয় ওই ক্লাসটা আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের সাহায্যে দেখে আসতে পারো। উক্ত অধ্যায়ের উপর তারও আগে আমি 2023, 24 ও 25 সালে এসেছে এইরকম অঙ্ক নিয়ে আলোচনা করেছি। সেই অঙ্কগুলো আমার প্লেলিস্টে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারবে সেখান থেকে। এখানে দেওয়া আছে, এটা সমাধান করতে হবে। দেওয়া আছে এটা কিন্তু এটা দাঁড়া লিখলাম 81 এর সাথে এটা গুণের সম্পর্ক, বিপরীত পাশে গেলে ভাগ হবে। ভাগ না করে আমি যদি সরাসরি গুণ করে দিই তাহলে উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে, এই যেটাকে নিয়ে যাবো ওইদিকে সেটাই। বা 81 ইকুয়াল 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। আর এদিক থেকে যেহেতু হরেরটা লব হবে, লবেরটা হর হবে, সেভাবে করে আমাকে বসাতে হবে। বা 81 ইকুয়াল, এখন দেখো তো এখানে 1 মাইনাস এক্স নিচেও আছে, এদিকেও নিচে আছে, 1 প্লাস এক্স উপরেও আছে, উপরেও আছে। তার মানে হলো যে এখানে আছে 3টা, এখানে আছে একটা, একই ধরনের ভগ্নাংশ, তাহলে হয় মোট 4টা। সে অবস্থায় আমি লিখতে পারি 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, বা এটাকে এদিকে নিয়ে আসবো, 81 কে ওইদিকে নিয়ে যাব, তার ফলে সাইনের কোনো পরিবর্তন হবে না। তবে আমাকে এর আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার, সাইন বন্ধনী দিয়ে আবার হোল স্কয়ার, অর্থাৎ 2 দুগুণে 4 টু দি পাওয়ার 4। ঠিক একইভাবে 81 কে যদি ভাঙবো 9 স্কয়ার, 9 স্কয়ারে 81 হয়। স্কয়ার উভয় দিকে বাদ, অর্থাৎ বর্গমূল করে দিলাম। বর্গমূল করলে আর থাকে 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু 9। এখানে লিখে দিতে পারবে উভয় দিকে বর্গমূল করে, বর্গমূল করলে স্কয়ার চলে যায়, এখানে স্কয়ার দিতে হবে যেহেতু স্কয়ার এটা এখানে আছে। আবার একইভাবে আগের মতো 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার লিখলাম ইকুয়াল টু 9। 9 মানে 3 স্কয়ার, তবে এখানে প্লাস মাইনাস 3 স্কয়ার লিখবো। প্লাস মাইনাস 3 স্কয়ার মানে প্লাস 3 স্কয়ার হয় 9, মাইনাস 3 স্কয়ার কিন্তু কি হয় 9 হয়। বা স্কয়ার যদি উভয় পক্ষ থেকে বাদ দিই তাহলে তাকে 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল, স্কয়ার তো চলে যাবে, বর্গমূল করে দিলাম, তাহলে প্লাস মাইনাস 3। অর্থাৎ এটা ইকুয়াল টু একবার হয় 3, আবার এটা ইকুয়াল টু আরেকবার হয় মাইনাস 3 হয়। ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3। তোমরা তো জানো 3 এটা হলো উপরের সাথে নিচে গুণ হবে, তাহলে 3 মাইনাস 3x ইকুয়াল 1 প্লাস এক্স, অর্থাৎ আর গুণ করেছি। বা মাইনাস 3x এক্স এর আগে প্লাস, দুই পাশে আসলে মাইনাস, মাইনাস এক্স ইকুয়াল 1 মাইনাস 3, 3 এর আগে প্লাস, দুই পাশে গেলে মাইনাস। বা মাইনাস 4x ইকুয়াল মাইনাস 2, সুতরাং x ইকুয়াল হাফ হয়। হাফ কিভাবে হাফ হয়, মাইনাস উভয় পক্ষ থেকে বাদ যাবে, আর 4 এখানে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে আসলে ভাগ, উপরে থাকে 2, নিচে আসে 4, কাটাকাটি যদি করি এটা হাফ হয়। অথবা 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 3, একবার প্লাস 3 ধরে করলাম, আরেকবার মাইনাস 3 ধরে করব। বা মাইনাস 3 দিয়ে ঠিক একইভাবে আগের মতো গুণ, মাইনাস 3 কে মাইনাস 3, মাইনাস 3 এর সাথে মাইনাস এক্স হলে প্লাস 3x হয় ইকুয়াল 1 প্লাস এক্স। বা 3x এক্স আর এক্স প্লাস, দুই পাশে আসলে মাইনাস, মাইনাস এক্স ইকুয়াল 1 প্লাস 3, মাইনাস 3 দুই পাশে গেলে প্লাস 3। বা 3x এ x গেলে 2x
ইকুয়াল 3 একে 4। সুতরাং x ইকুয়াল টু 2 গুণ অবস্থায় আছে, 2 এর পাশে গেলে ভাগ 2 হবে, অথবা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে x এর মান একবার আসছে হাফ আর একবার আসছে 2। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু হাফ বা 2, এই দুইটাই অ্যান্সার হবে। কেমন? এখন 9 নম্বরের খ নিয়ে আলোচনা করা হবে তোমাদের সাথে। a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল c বাই d হলে দেখাও যে খ নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল এত। তাহলে প্রথমেই দেওয়া আছে এটা, হ্যাঁ, ধরি এটা ইকুয়াল টু কি লিখবো, k, অর্থাৎ এখানে প্রত্যেকটার মান k হিসেবে ধরছি আমি। ইকুয়াল k। তাহলে এখানে a বাই b ইকুয়াল k, b বাই c ইকুয়াল k, c বাই d ইকুয়াল k। এটা কেটা ধরার কারণ হলো অঙ্কটা আমি সহজভাবে সমাধান করার জন্য। এখন a বাই b ইকুয়াল k, একটু পরে লাইনগুলা করব। এখানে আবার b বাই c ইকুয়াল k, পুনরায় c বাই d ইকুয়াল কি k। তাহলে c বাই d ইকুয়াল k যদি হয়, সুতরাং c ইকুয়াল টু কি হবে, dk। কেমন? বা b বাই c ইকুয়াল টু k ছিল, তাহলে b ইকুয়াল টু ck হবে, বা b ইকুয়াল আবার c এর মান ছিল dk, সেজন্য আমি এখানে dk লিখবো। আবার এখানে k আছে, k এটা বসালাম। সুতরাং b ইকুয়াল টু dk স্কয়ার। কথা বুঝতে পেরেছো? এখানে c এর মানটা dk বসালাম, dk এর সাথে k গুণ করলে dk স্কয়ার, বা a বাই b ইকুয়াল টু k, a ইকুয়াল টু তাহলে কি লিখবো, dk, বা a ইকুয়াল b এর একটা মান আছে dk স্কয়ার ইনটু k। সুতরাং a ইকুয়াল টু dk কিউব। কেমন? তাহলে এখানে আমি তিনটা মান পেয়ে গেছি, একটা হলো c ইকুয়াল টু dk, একটা হলো b ইকুয়াল টু dk স্কয়ার এবং আরেকটা dk কিউব। এখন আমি লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। যেটা ধারায় প্রশ্নে আছে সেটা আমি এখানে লিখে দিলাম। মান বসানোর পালা। এর মান আছে dk কিউব, এখানে a স্কয়ার আছে সেজন্য dk কিউব হোল স্কয়ার, প্লাস b এর মান হলো dk স্কয়ার, b স্কয়ার হলো dk স্কয়ার হোল স্কয়ার, প্লাস c এর মান হলো dk, তাহলে dk হোল স্কয়ার হবে। শেষ করে দিলাম। আমার এতটুকু কাজ শেষ, এখানে বাকি আছে ইনটু b এর মান কত, dk স্কয়ার, তাহলে dk স্কয়ার হোল স্কয়ার, প্লাস c এর মান হলো dk, প্লাস dk হোল স্কয়ার, প্লাস d স্কয়ার এর কোনো মান নাই, d স্কয়ার বসাই দিলাম, ইকুয়াল dk কিউব হোল স্কয়ার মানে হলো d স্কয়ার k টু দি পাওয়ার 6, d স্কয়ার k টু দি পাওয়ার 6, d এর উপর পড়লে d স্কয়ার 3 দুগুণে 6 k টু দি পাওয়ার 6, প্লাস d স্কয়ার 2 দুগুণে 4 অর্থাৎ k টু দি পাওয়ার 4, প্লাস এখানে তো c এর মান dk, সেজন্য dk হোল স্কয়ার, তাহলে এটা হবে d স্কয়ার k স্কয়ার, ব্র্যাকেট শেষ। আবার এখানে d স্কয়ার k টু দি পাওয়ার 4, প্লাস এখানে d স্কয়ার k স্কয়ার, প্লাস আর এদিকে আছে d স্কয়ার, যেভাবে আছে সেভাবে বসাই দিলাম। কেমন? এই তিনটা পদ থেকে কি কমন যায়, তিনটা পদ থেকে d স্কয়ার k স্কয়ার কমন যায়, তাহলে d স্কয়ার k স্কয়ার কমন নিব। d স্কয়ার k স্কয়ার যদি কমন নিই, এখানে দুইটা নিয়ে ফেলছি k, তাহলে আর থাকে k টু দি পাওয়ার 4, প্লাস এখানে d স্কয়ার k স্কয়ার নিয়ে ফেলা হলো, আর থাকে k স্কয়ার, প্লাস এখানে যেহেতু d স্কয়ার k স্কয়ার নিয়ে আছে 1 থাকলো। ঠিক একইভাবে এখান থেকে কমন যাবে, তবে মধ্য সম্পর্ক হলো কিন্তু গুণের, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে এখানে উভয়ের কাছে d স্কয়ার আছে, আমি d স্কয়ারটা কমন নিতে পারি। d স্কয়ারটা কমন নিলে k টু দি পাওয়ার 4
প্লাস এখানে আছে কে স্কয়ার প্লাস এখানে আছে 1। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু সবার সাথে গুণের সম্পর্ক। ডি স্কয়ার কে স্কয়ার দিয়ে যদি ডি স্কয়ার কে গুণ করি তাহলে হয় ডি টু দি পাওয়ার 4 ইনটু কে স্কয়ার। আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 এখানেও আছে, গুণ করলে হয় কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। কেমন? তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে মান পেলাম এটা। তো আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি মানগুলো আলাদা করে লিখে রাখছি। এর মান হলো ডি কে কিউব, বির মান হলো ডি কে স্কয়ার, আর সির মান হলো ডি কে। এখন আমার লেফট হ্যান্ড সাইডের মান তো এটা আছে, রাইট হ্যান্ড সাইডের মানটা দেখতে হবে আমাকে। এর মান ডি কে কিউব ইনটু বির মান হলো ডি কে স্কয়ার প্লাস বির মান ডি কে স্কয়ার, সির মান হলো ডি কে, আবার সির মান ডি কে ইনটু ডিটা বসাই দিলাম, হোল স্কয়ার আছে হোল স্কয়ারটা বসাতে হবে। ডি কে কিউব ডি কে স্কয়ার গুণ করো ডি স্কয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস এখানে থাকে ডি ডি গুণ করলে ডি স্কয়ার ইনটু কে কিউব প্লাস ডি স্কয়ার কে, হোল স্কয়ার আছে হোল স্কয়ারটা বসালাম। দেখো তো সবার কাছ থেকে এখানে কি কমন যায়? সবার কাছ থেকে এখানে ডি স্কয়ার কে কমন যায়, কেননা ডি স্কয়ার কে সবার কাছে আছে। ডি স্কয়ার কেটা কমন নিলাম, তাহলে এখানে থাকে আর কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকে কে স্কয়ার প্লাস এখানে ডি স্কয়ার কে কমন নিলে 1 হোল স্কয়ার আছে হোল স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে দিতে হবে কেননা স্কয়ার এটা এখানে উপরে আছে। এটার মান কিন্তু লেফট হ্যান্ড সাইডের মান কিন্তু ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার পেয়েছি। ও আমি এই লাইনটা মুছে দিলাম, এটা লেফট হ্যান্ড সাইডের মান ছিল। এখন তুমি দেখো এটার উপর যদি স্কয়ার হয় ডি স্কয়ার কে হোল স্কয়ার হবে, আর এদিকে হবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। দেখো তো 2 2 করে 4 ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান যত রাইট হ্যান্ড সাইডের মানও তত। তো আমরা বলতে পারি সুতরাং এত ইকুয়াল টু এত দেখানো হলো অথবা প্রমাণিত। এটাই হলো 9 নম্বরের খ নম্বরের সমাধান। এখন আমরা 10 নম্বরটা নিয়ে আলোচনা করব। 10 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেখানে উল্লেখ আছে x equal to 4ab ডিভাইড বাই a প্লাস b হলে দেখাও যে x plus 2a ডিভাইড বাই x minus 2a প্লাস x plus 2b ডিভাইড বাই x minus 2b equal to 2, যেখানে a not equal to b অর্থাৎ এর মান b হবে না, গ্রহণযোগ্য হবে না। এই অঙ্কটা পরীক্ষায় বিভিন্ন ভাবে আসে। কেমন? তুমি যদি শুধুমাত্র এই একটা অঙ্ক বুঝতে পারো তাহলে উক্ত অধ্যায়ের এই অঙ্কের উপর যে কোনো ভাবে সমাধান করতে পারবে, এবং তুমি দেখবে যে কোনো বোর্ড পরীক্ষায় প্রায় সময় এই অঙ্কটা আসছে। প্রথমে এটা নিয়ে কাজ করতে হবে। দেওয়া আছে x equal to 4ab ডিভাইড বাই a প্লাস b, বা এখানে দেখো x equal 4ab কে যদি ভাঙি 2a into 2b পাওয়া যায়, 2 দুগুণে 4 4ab হয়ে যায় a প্লাস b। বা একান্তরকরণ করব, একান্তরকরণ করা মানে x উপরে থাকবে, এখান থেকে 2a কে নিয়ে আসবো, 2a ইকুয়াল তাহলে এদিকে কি থাকে 2b ইনটু a প্লাস b। এই যে এখানে যে কাজটা করেছি সেটাকে বলা হয় একান্তরকরণ। আর যদি এটা বুঝতে কষ্ট হয়, এদিকে এটা গুণ অবস্থায় ছিল উপরে ছিল, আর এদিকে আসলে নিচে হবে। এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন তো তোমরা জানো, এখানে x লিখলাম x লিখলাম, যোজন বিয়োজন নিয়ম এটাই। উপরে যেটা আছে সেটা হরেও লিখবে লবেও লিখবে। যোজন মানে যোগ, বিয়োজন মানে হলো বিয়োগ। কাকে নিয়ে করব? নিচেরটা নিয়ে, 2a 2a। ঠিক একই ভাবে এখানেও করতে হবে, 2b আছে 2b বসালাম, এখানেও 2b বসাবো, প্লাস নিচেরটা নিয়ে করব a প্লাস b। কেমন? আর এখানে মাইনাস দিতে হবে, তাহলে এটা প্লাস হয় না, এটা হয়ে যায় a মাইনাস b। বুঝতে পেরেছো? কেননা মাইনাসে প্লাসে মাইনাস। সুতরাং x প্লাস 2a ডিভাইড বাই x মাইনাস 2a ইকুয়াল 2b আর b যোগ করলে 3b প্লাস a, আর 2b থেকে b বিয়োগ করলে b মাইনাস a। কেমন? তাহলে আমি একটা মান পেয়েছি।
এইভাবে মানটা কেন বের করলাম দেখো, এই যে এখানে x প্লাস টু এ ডিভাইড বাই এক্স মাইনাস টু এর ব্যবহার আছে, সেজন্য আমি এটা বের করেছি। আবার এখানে x প্লাস টু বি ডিভাইড বাই এক্স মাইনাস টু বি আছে, তাহলে আমার এই মানটাও বের করতে হবে। সেই মানটাও কিভাবে বের করা যায়, খুব সহজ। আবার আমি চাইলে এখান থেকেও শুরু করতে পারি। আবার এই যে এখানে লেখা আছে x ইকুয়াল টু এ ইন্টু টু বি, নিচে হলো a প্লাস বি। আগের বার নিয়ে এসেছিলাম আমি টু এ কে, এখন নিয়ে আসবো টু বি কে, আমার প্রশ্নের প্রয়োজনে টু বি কে নিয়ে আসলাম। তাহলে এখানে কি আছে, টু এ আছে, টু এ বসালাম, নিচে a প্লাস বি হয়, বা যোজন বিয়োজন করব, যোজন করলে x প্লাস টু বি আর বিয়োজন করলে x মাইনাস টু বি। এদিকেও যোজন বিয়োজন করতে হবে, টু এ প্লাস এ প্লাস বি, নিচে হলো টু এ মাইনাস এ মাইনাস বি। সুতরাং x প্লাস টু বি ডিভাইড বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু এর সাথে এ যোগ করলে থ্রি এ প্লাস বি থাকবে, আর টু এ থেকে এ বিয়োগ করব এ মাইনাস বি, অর্থাৎ এখানে নিচে আছে এ মাইনাস বি, উপরে আছে থ্রি এ প্লাস বি। দেখো এখানে পেয়েছি x প্লাস টু এ ডিভাইড বাই এক্স মাইনাস টু এর মান, এখানে পেয়েছি x প্লাস টু বি ডিভাইড বাই এক্স মাইনাস টু এর মান, যেটা আমার এখানে প্রয়োজন আছে। এবার তোমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করে ফেলতে পারো। সুতরাং লেফট হ্যান্ড সাইডে কি আছে, x প্লাস টু এ ডিভাইড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইড বাই এক্স মাইনাস টু বি। এটা অনেক সময় 4ab এর জায়গায় tan ab দিয়ে থাকে, 6ab দিয়ে থাকে, ঠিক একইভাবে প্রশ্নের সাথে মিলিয়ে তুমি এভাবে করে ভাঙবে, তাহলে দেখবে সমাধান হয়ে যাচ্ছে। এটার মান আছে 3b প্লাস a ডিভাইড বাই b মাইনাস a প্লাস x প্লাস 2b ডিভাইড বাই x মাইনাস 2b এর মান আছে 3a প্লাস b ডিভাইড বাই a মাইনাস b। একদিকে 3b প্লাস a লিখলাম, b মাইনাস a প্লাস এখানে a মাইনাস b আছে না, সেটাকে b মাইনাস a এর মতো করতে হবে, অর্থাৎ মাইনাসটা কমন নিব, মাইনাসটা যদি কমন নিই b মাইনাস a হয়ে যায়, আগেরটা পরে পরেরটা আগে, আর উপরে যেভাবে আছে সেভাবে থাকবে। বা ইকুয়াল, এখন দেখো এখানে মাইনাস প্লাস মাইনাস হিসেবে ধরবে, অর্থাৎ এটা মাইনাস ধরবে আর কি, তাহলে লসাগু আসে হরের b মাইনাস a, b মাইনাস a দিয়ে b মাইনাস a কে ভাগ করলে 1, 1 এর সাথে 3b প্লাস a গুণ করতে হবে, অর্থাৎ 3b প্লাস a প্লাস, ঠিক একইভাবে এখানে 3a প্লাস b আছে, সেটা কি হবে 3a মাইনাস b, কেননা এখানে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল b মাইনাস a লিখলাম, 3b থেকে b গেলে 2b, a থেকে 3a বাদ গেলে মাইনাস 2a, 2 কমন যায়, b মাইনাস a থাকে, আর এখানে b মাইনাস a, এটা কাটা, সমান কত হয় 2। এখন এদিকে দেখো এই বাম পাশেরটা এখানে সব জায়গায় বসবে আর কি, তাহলে এটা মান কত পেয়েছি 2। এই যে এখানেও লেখা আছে x প্লাস 2a ডিভাইড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইড বাই x মাইনাস 2b ইকুয়াল টু 2, এখানেও আমরা সেটা পেয়ে গেছি। তাহলে এটাই হলো 10 নম্বর প্রশ্নের সমাধান। আজকে যে তিনটা অঙ্ক করিয়েছি, তিনটা অঙ্কই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, ভালো করে বাছাই করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।